লকার রুম গৌহাটি স্টেশনে। আজকে একটা ছোট্ট ইনফরমেশান ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম, যেটা আপনাদের খুব কাজে দেবে। আপনারা অনেক সময় গৌহাটি স্টেশনে আসেন এবং পরবর্তী ট্রেন অথবা গাড়ির জন্য ওয়েট করতে থাকেন স্টেশনের মধ্যে। আপনাদের সঙ্গে লাগেজ বা ব্যাগ থাকার জন্য সময় থাকা সত্ত্বেও আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন না। কিন্তু আমি একটা ছোট্ট ইনফরমেশান ভিডিও আপনাদের দেবো, যেখানে আপনারা গৌহাটি স্টেশনের মধ্যেই আপনাদের ব্যাগগুলো নামমাত্র চার্জে রেখে আপনারা ঘুরে আসতে পারেন। তো আপনাদের ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথম কথা হচ্ছে, অনেক সময় আমাদের ইন্টারকানেকশন যে একটা ট্রেন থাকে, একটা স্টেশনে যাওয়ার সময় থেকে আরেকটা জায়গায় যাওয়ার সময় একটা মধ্যখানে গ্যাপ থাকে। সেই সময়টা আমরা ইউটিলাইজ করতে পারি না আমাদের কাছে লাগেজ থাকার জন্য। তো গৌহাটি স্টেশনে একটি লকার রুম আছে, যেখানে আপনারা নিয়ে যাব। সেখানে রেখে আপনারা গৌহাটি স্টেশনের কাছাকাছি অনেক জায়গা আছে যেখানে আপনারা ঘুরে আসতে পারেন। এই লকার রুম গভর্নমেন্টের নিজস্ব, এবং এই লকার রুমের চার্জ কত এটাও আপনাদের জেনে নিতে হবে, এবং কীভাবে সেখানে রাখবেন, কতক্ষণের জন্য রাখবেন সেটাও আমি আপনাদেরকে বলব। তো ভিউয়ার্স, প্রথমে জানাই, যারা এই রকম অসুবিধার মধ্যে পড়ছেন তারা অবশ্যই গৌহাটি স্টেশনে সরাইঘাট যেখানে দাঁড়ায়, সরাইঘাট রেল ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে, সেই 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে একটি লকার রুম আছে। যে লকার রুমে আপনি আপনার ব্যাগেজ বা মালপত্র অথবা আপনার যে ব্যাগ আছে সেইগুলো রেখে আপনি ঘুরে আসতে পারেন সহজে। অবশ্যই কিন্তু ট্রেনের পিএনআর নাম্বার লাগবে। আপনি যে ট্রেনে করে যাচ্ছেন অথবা যে ট্রেনে যাচ্ছেন সেই ট্রেনের পিএনআর নাম্বার আপনাদের লাগবে। তার চার্জ হচ্ছে মাত্র 50 টাকা পার ব্যাগ। আপনারা এখানে রেখে 24 আওয়ার্স যেতে পারেন। 24 আওয়ার্সের বেশি হলে আপনারা কথা বলে নেবেন কত করে চার্জ নেবে, এবং এইখানে রেখে 50 টাকার বিনিময়ে আপনারা সহজেই ঘুরে আসতে পারেন। আমরা সেই স্টেশনের লকার রুমে নিজেদের ব্যাগ 50 টাকার বিনিময়ে রেখেছিলাম। একটি ব্যাগের জন্য 50 টাকা করে নেয়, এবং চাইলে আপনারা যদি অল্প সময়ের জন্য রাখেন বার্গেনিংও করে নিতে পারেন। কারণ আমরা সেখানে 4টে ব্যাগ রেখেছিলাম 2 ঘন্টার জন্য। আমাদের